বিভিন্ন রকমের অপরাধ, বিশেষ করে সাইবার প্ল্যাটফর্মে যে অপরাধগুলো হয়ে থাকে, সাইবার প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে অনলাইন গ্যামলিং কিংবা হচ্ছে প্রতারণা, এই ধরনের অপরাধ কার্ভ করার লক্ষ্যে, হ্রাস করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গত 9 ডিসেম্বর 2025 সিলেট জেলার বালাগঞ্জ থানাধীন একজন অধিবাসী তিনি এসে আমাদেরকে অভিযোগ জানান যে হচ্ছে আমাদের সৈয়দপুর থানা এলাকার খালাসি দুলিয়া গ্রামের হচ্ছে সোহেল রানা নামে একজন, তাকে সাইবার প্ল্যাটফর্মে অনলাইনের মাধ্যমে তাকে বিদেশে বিভিন্ন দেশের ভিসা প্রদান করবে এই মর্মে তার কাছ থেকে একটা বড় অঙ্কের টাকা হাতিয়ে নেয়। এর পরিমাণ 1,27,00,000 টাকা এবং 35টি বিকাশ নাম্বারের মাধ্যমে ভুক্তভোগী এই টাকা প্রেরণ করে। ভুক্তভোগীকে আমরা প্রশ্ন করলে ভুক্তভোগী জানায় তিনি যখন আশ্বস্ত হন যে তার ভিসা প্রদান করা হবে, তখন তিনি ধারাবাহিকভাবে তার আত্মীয় স্বজনের কাছ থেকেও টাকা নিয়ে তাদেরকে উন্নত জীবনযাপনের স্বপ্ন দেখিয়ে এই টাকা সোহেল রানা ওরফে সেলসেলা বাবুকে প্রদান করে। একটা বড় অঙ্কের টাকা প্রদানের পরে ভিকটিমের সাথে সেলসেলা বাবু তার যোগাযোগ বন্ধ করে দিলে তখন সে হন্য হয়ে মরিয়া হয়ে মানে ভিসা প্রাপ্তি কিংবা টাকা উদ্ধারের আশায় সে নীলফামারীতে এসে বলা চলে আপনার যাযাবর জীবনযাপন শুরু করে, আজকে এই থানায় তো কালকে ওই থানায়। পরবর্তীতে আমাদের কাছে অভিযোগ করলে আমরা পুলিশ সুপার মহোদয়কে অবগত করি এবং ওনার মৌখিক নির্দেশে আমাদের টিম আভিযানিক দল বিভিন্ন বেশে, কখনো বোরকা পরে কখনো ভিক্ষুকের বেশে তার বাড়িতে তাকে শনাক্ত করার চেষ্টা করে। সে খুবই দুরন্তর, যেহেতু পার্শ্ববর্তী দিনাজপুর জেলা তারাগঞ্জে তার ব্যবসা আছে, সে বেশিরভাগ সময় বাড়ির বাইরে অবস্থান করে। আর ওই এলাকাটা মানে অনেকটা এরকম যে হচ্ছে যে ওখানে যদি বাইরের কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রবেশ করে মুহূর্তের মধ্যে পুরো এলাকায় ছাওয়ার হয়ে যায় এবং বিষয়টি এলাকায় যারা এই ধরনের অপরাধের সাথে যুক্ত তারা আত্মগোপনে চলে যায়। যাই হোক, আমাদের চৌকস ডিবির টিম, আমাদের ডিবির যে ইন্সপেক্টর আক্তার তার নেতৃত্বে আমাদের একটা বড় আভিযানিক দল গত অভিযোগের প্রেক্ষিতে গত পরশু থেকে অভিযান পরিচালনা করে এবং এক পর্যায়ে তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সেলসেলা বাবুকে গ্রেপ্তারের সময় তার নিকট আমরা উল্লেখযোগ্য পরিমাণে কিছু নকল পাসপোর্ট উদ্ধার করি, বিদেশি জাল যেটা হচ্ছে বিভিন্ন ফরেন কারেন্সি যেমন ধরেন কানাডিয়ান মুদ্রা, থাই বাত আমরা উদ্ধার করতে সমর্থ হই। এছাড়াও সে যে বিভিন্ন মানুষকে প্রতারণার মাধ্যমে যে ভিসা প্রদান করবে, টাকা প্রদান কত করেছে কত করবে, এই যে হিসাব নিকাশ করতো, এই খাতাটাও আমরা উদ্ধার করতে সমর্থ হই। তাকে গ্রেপ্তার করা আনার পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে সে এই ধরনের কাজ দীর্ঘদিন ধরে করে আসছে এবং সে এই যে ভিকটিম থেকে, বালাগঞ্জের যে ভিকটিম থেকে যে 1,27,00,000 টাকা নিয়েছে এটা সে প্রাথমিকভাবে স্বীকার করে। তার বিরুদ্ধে আমরা ইতিমধ্যে সাইবার অধ্যাদেশ এবং স্পেশাল পাওয়ার অ্যাক্ট বিশেষ ক্ষমতা আইন অনুযায়ী আমরা মামলা রুজু করেছি এবং অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। এই একই ঘটনার সাথে যারা সম্পৃক্ত আছে তাদেরকে আমরা অতি সত্বর গ্রেপ্তার করতে পারবো এবং আপনাদেরকে এই বিষয়ে আপডেট করব।